আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি, যেই নবীর কোনো গুনাহ নাই, মাসুম, অথচ সেই নবী দৈনিক আল্লাহর দরবারে 70 থেকে 100 বার তওবা করতেন, মাপ চাইতেন, ইস্তিগফার পাঠ করতেন। আর আমরা ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে, সেকেন্ডে গুনাহ করি, এরপর তওবা করার কথা আমাদের মনে আসে না। কথা বলেন ঠিক কিনা? যদি মরিয়া যাই, আমাদের এই জিন্দেগির লীলা শেষ হয়ে যাবে। যদি একবার ধরা পড়ে যায়, তাহলে আমাদের জিন্দেগি শেষ। রসুল মৃত্যুকে কেমন ভয় পাইতেন। রসুল্লাহ সাহাবীদের কিনে সফরে বের হইলেন, রসুলের কাজ হয় হাজত হলো, ইস্তিনজা সারলেন, নবীজি সাথে সাথে তায়াম্মুম করে নিলেন। সাহাবায়ে কেরাম বলে, নবীজি আপনি জানেন আরেকটু সামনে গেলেই আমরা পানি পাবো, 1 কিলোমিটার দূরে, আপনি এখন তায়াম্মুম করার কি দরকার? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, আমি যে একটু সামনে যাইতে পারবো, সেখানে পানি পাইয়ে আমি ওযু করতে পারবো, সেই গ্যারান্টি কি তোমরা আমাকে দিতে পারবা? এমন কি কেউ গ্যারান্টি দিতে পারবে যে আমি এখান থেকে মিজমিজি যাইতে পারবো? কেউ দিতে পারবে না। বর্তমান বিজ্ঞান বলে প্রতিটা সেকেন্ডে পৃথিবী থেকে 3 জন মানুষ চলে যায়, প্রতিটা মিনিটে 180 জন মানুষ এই দুনিয়া থেকে চলে যায়। ও বন্ধু, আপনার জন্য একটা সেকেন্ড বরাদ্দ আছে, আমার জন্য একটা সেকেন্ড বরাদ্দ আছে। প্রতিদিন ইন্না লিল্লাহর আওয়াজ আজকে এই মসজিদ থেকে কালকে ওই মসজিদ থেকে ঘুরতেই থাকে। এমন একদিন আসবে আপনার আর আমার ব্যাপারে ইন্না লিল্লাহ শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু বড় আফসোস আর বড় পরিতাপের বিষয়, বর্তমান মানুষ যেই হারে গুনাহের প্রতি লিপ্ত, গুনাহের দিকে অগ্রসর হচ্ছে, মানুষ মৃত্যুকে বেমালুম ভুলে গেছে। কথা বলেন ঠিক কি না? অথচ রাসূলের ইন্তেকালের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আমি আল্লাহ চাই আমার বন্ধু যেন আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে চলে আসে। আজরাইল আসলেন জান কবজের জন্য। রাসূল বলল, আজরাইল তুমি দাঁড়াও, যতক্ষণ জিবরাইল না আসবে আমি জান কবজ করতে দিব না। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পরে জিবরাইল চলে এলো। জিবরাইল আসার পরে বলে, ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা চাই আল্লাহর ডাকে আপনি সাড়া দেন, চলে যান, এত কষ্ট আল্লাহ আর সহ্য করতে পারে না। নবী আমার চোখের পানিগুলো সারিয়া বলে, ও জিবরাইল, আমি যাওয়ার আগে আমার আল্লাহর সাথে আমার একটু বোঝাপড়া আছে। আমার আল্লাহকে বলো আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার উম্মতের দায়িত্বভার কে নিবে? জিবরাইল বলে, আল্লাহ আপনার বন্ধুর কথাগুলো আপনি শুনেন, আল্লাহ আপনি জবাব দিয়া দেন। আল্লাহ তাআলা বলে, বন্ধু আমার, আপনার হে জিবরাইল আমার বন্ধুরে বলে দাও, আমার বন্ধুর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আমার বন্ধুর উম্মত যদি গোটা জিন্দেগিতে তওবার মতো একবার তওবা করে, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা। মানুষ যখন তওবা করে, বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, যেমন নিষ্পাপ থাকে একটা তওবাকারী এমন নিষ্পাপ হয়ে যায় যদি তওবার মতো তওবা সে করতে পারে। জিবরাইল বলে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে বলেছে আপনার উম্মত যদি জীবনে তওবার মতো তওবা একবার করে maaf করে দেবে। নবী আমার বলে, না রে জিবরাইল, না, বড় লম্বা সময়, জীবনে একবার তওবা করবার সময় আমার উম্মত নাও তো পাইতে পারে, এত লম্বা সময় সম্ভব হবে না। আল্লাহ বলে, রে জিবরাইল আমার বন্ধুরে বলো যদি বছরে একবার তওবা করে তওবার মতো তওবা, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ maaf করে দেব। আল্লাহ তাআলা এই কথা বলবার পরে আল্লাহর হাবিব বলেন, না না, 1 বছর সময় বহু লম্বা সময়, এটা সম্ভব হবে না। আমার আল্লাহ বলেন, ও বন্ধু, আপনার উম্মত যদি মাসে একবার তওবার মতো তওবা করে, জীবনে 1 মাসে একবার, আমি আল্লাহ তার গুনাহগুলো maaf করে দেব। 1 মাস লম্বা সময় বলেন না ও বন্ধু আমার, 1 সপ্তাহ বলে না, 1 দিন না। আল্লাহ বলে, বন্ধু আমার, আপনার উম্মত যদি মৃত্যুর পূর্বেও তওবার মতো তওবা একবার করতে পারে, আমি আল্লাহ আপনার উম্মতের জিন্দেগীর যত গুনাহ আছে, এক তওবায় জিন্দেগীর সকল গুনাহগুলো maaf করে দেব। আল্লাহু আকবার।
आतिना फी दारे दुनिया ना हसन आतिना फी दारे उक़बा ना हसन या गियासल मुस्तगीसीन हदीना लफ्तिखारा बिल उलूम वल गिना हर गरीने देने तू तैयार है जो न मंगे उससे तू बेजार है। अल्लाह हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम इंतकालेर पूर्वे 15 दिन পর্যন্ত আল্লাহর পয়গম্বর মসজিদে যাইতে পারে না। আল্লাহর নবী নামাজ পড়াইবার জন্য মসজিদে যায় না। আল্লাহর পয়গম্বর হাঁটতে পারে না। আল্লাহর পয়গম্বর এমন অসুস্থ হয়ে গেল। আল্লাহর নবীকে মা এসে বলো, নবী সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে চোখের পানিগুলো সারিয়া কান্না করে আপনার ইমামতিতে নামাজ আদায় করতে পারে না। যেই সাহাবীরা আপনার পিছনে নামাজ আদায় করিয়া কলিজা ঠান্ডা করতে নবী, আজকে আপনার সাহাবীরা আপনার পিছনে নামাজ আদায় করতে পারে না। ও পয়গম্বর, সাহাবীরা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে। আল্লাহর পয়গম্বর বলল, রে আয়েশা, আমার আবু বকরকে বলে দাও যেন ইমামতি করিয়া নামাজ আদায় করায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করায়। সাহাবীর আবু বকরকে ইমাম বানায়া নামাজ আদায় করে। একদিন, 2 দিন নয়, 15 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর মসজিদে যাইতে পারে না। আল্লাহর পয়গম্বর যখন বুঝতে পারলেন হায়াতের জিন্দেগিটা আমার শেষ হয়ে গেল, বেশি দিন দুনিয়ার মধ্যে আর আমি বাঁচব না, এইজন্য আল্লাহর পয়গম্বর ইন্তেকালের 3 দিন পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকিয়া বললেন, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আয় আয়, গোটা মদিনার মধ্যে এলান করে দে সবাই যেন মসজিদের মধ্যে চলে আসি। আমি পয়গম্বর আমার জনমের মতো শেষ বিদায়টা সবার কাছ থেকে নিয়ে নিব। আমি কোন দিন জানি মরিয়া যাই বলতে পারি না, মালিকের ডাকে কোন দিন সারা দিয়ে আমি চলে যাই বলতে পারি না। রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, গোটা মদিনার মধ্যে এলান করে দাও আমি পয়গম্বর সবার সাথে জীবনের শেষ কথা বলবো, শেষ মুলাকাত করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা মদিনার প্রতিটা অলিতে গলিতে প্রতিটা ঘরে ঘরে গিয়ে বলে, তোমরা কারা গো, তাড়াতাড়ি মসজিদের মধ্যে যাও, আল্লাহর পয়গম্বর জিন্দেগীর শেষ কথা তোমাদের সাথে বলবে। জানি না আল্লাহর পয়গম্বর কখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। যাও যাও, তাড়াতাড়ি যাও সাহাবীরা, আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে আসবে, তোমাদের সাথে জনমের শেষ কথা বলবে। গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। হাজার হাজার সাহাবীরা দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে আসলো। আহারে, যেই নবীর কাছে প্রতিদিন নবীর পিছনে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহর পয়গম্বর নুরানি চেহারা দেখে কলিজা ঠান্ডা করি, আর আজকে 15 দিন পর্যন্ত পয়গম্বরকে দেখি না। আজকে আল্লাহর পয়গম্বর 15 দিন পরে মসজিদের মধ্যে আসবে। গোটা মদিনার মধ্যে কান্নার রোল, সবাই দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে আসলো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একা একা চলতে পারে না। 2 জন সাহাবী হযরত আলীর কাঁধের মধ্যে হাত দিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের মধ্যে গমন করলেন। আল্লাহর নবী মসজিদের মধ্যে গিয়া দেখে হাজার হাজার সাহাবী, প্রত্যেকের চোখের মধ্যে পানি। আহারে, আল্লাহর পয়গম্বর কেমন শুকায়া গেল, আল্লাহর নবী কেমন দেখতে সুন্দর ছিল, নাদুস নুদুস, আল্লাহর পয়গম্বর শুকায়া গেল। 15 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর খাবার খাইতে পারে না। প্রতিটা সাহাবীর চোখের মধ্যে পানি। আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে গিয়া মিম্বরের মধ্যে বসে পয়গম্বর বলো, সাহাবীরা আমি জানি তোমরা আমারে বড় ভালোবাসো। সাহাবীরা রে, আমি পয়গম্বর তোমাদেরকে বড় ভালোবাসি। ও সাহাবীরা, আমি জানি তোমরা আমার জীবন থেকে বেশি ভালোবাসো, আমিও তোমাদেরকে বড় ভালোবাসি। ও সাহাবীরা, এমন সময় গেছে কখনো 3 দিন পর্যন্ত না খায়া ছিলাম, এখনো সময় ছিল 1 সপ্তাহ পর্যন্ত পয়গম্বর না খায়া ছিলাম, এখনো সময় আমার জীবনে গেছে আমি 15 দিন পর্যন্ত না খায়া ছিলাম। আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল, আমার বন্ধুরে গিয়া বল, আমার বন্ধু চাইলে আমি আল্লাহ আমার বন্ধুর জান্নাত থেকে খাবার পাঠাবো। জিবরাইল আয়েশা বলে, ও পয়গম্বর, আপনার ক্ষুধার যন্ত্রণা আল্লাহ পাক সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা বলল, আপনি চাইলে জান্নাত থেকে আল্লাহ খাবার পাঠাবে। আল্লাহর হাবিব বলে, জিবরাইল, আমার আল্লাহরে গিয়া বলো, আমার আল্লাহ যদি আমার উম্মতের জান্নাতি খাবার দেয়, যদি আমি জান্নাতি খাবার পাই, আমার উম্মত কি জান্নাতি খাবার পাবে নাকি? আল্লাহ বলে, না গো নবী, না,
জান্নাতি খাবার দেওয়া হবে না, একমাত্র আপনাকে আমি আল্লাহ দেব। পয়গম্বর বলেন না, আমি ওই রকম নবী না, আমার উম্মত জান্নাতি খাবার পাবে না। আমি নবী কেমনে জান্নাতি খাবার পাবো? ও সাহাবীরা, তোমরা যেমনটি আমাকে ভালোবাসো, ও সাহাবীরা আমিও তোমাদেরকে তেমন ভালোবাসি। ও সাহাবীরা, মনে হয় আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। কোন দিন যে আমি চলে যাই আমি বলতে পারি না রে সাহাবীরা। ও সাহাবীরা, আমি আল্লাহর আদালতকে বড় ভয় পাই। ও সাহাবীরা, যদি আমি তোমাদেরকে কোনো কষ্ট দিয়া থাকি তাহলে তোমরা আমাকে বলো, আমাকে মাফ করে দাও, হিসাব আর কেসাসটা বরাবর করে নাও। ও সাহাবীরা, যদি তোমাদেরকে কথার দ্বারা কষ্ট দিয়া থাকি বলো, বলো। যদি তোমাদেরকে আঘাত দিয়া কষ্ট দিয়া থাকি তোমরা বলো, এখন হিসাব বরাবর করে নাও। আল্লাহর দরবারে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে দাঁড় করাইও না। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়াহার সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদশ রাহমাতাল লিল আলামিন, ওয়া সিজদা ও শুধা মারু ইয়া জামিন।